আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, প্রত্যেকের জন্য স্বাগতম। আপনাদের সবাইকে আমার চ্যানেলের জন্য প্রচুর সবার তরফ থেকে ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো সব দেখছেন এবং অনেকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিচ্ছেন। তো আমি বিশেষ করে কিছু কিছু ভাই আছে যারা আমার বিদেশি প্রবাসী ভাই, গিয়াসউদ্দিন ভাই, এছাড়াও আরও কয়েকজন আছে, রফিক ভাই, তারা খুবই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক দিতেছেন এবং আমার চ্যানেলের সাথে আছেন। এরকম যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। তো আরেকটি বিষয় সেটা জানিয়ে দিই। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন কীভাবে শুক্র বর্ধন করা যায়। তো রিসেন্টলি একটি স্কুল, এই গবেষণা স্কুল যেটার নাম বলা হয় ইন্টারন্যাশনাল হার্বস ইন্টারন্যাশনাল, যেটা ইন্টারন্যাশনাল একটি স্কুল আর কি, যেটা শুক্রর উপরে গবেষণা করে জানিয়েছেন যে তারা যে গাজরের মধ্যে প্রচুর পরিমাণ শুক্র বর্ধনকারী, বিশেষ করে শুক্র স্পিড বৃদ্ধি করার মতো একটি ক্যাপাসিটি আছে, যেটা খুবই শক্তিশালী একটি শুক্র বর্ধনকারী একটি সবজি। তো সবজির উপরে তারা প্রচুর গবেষণা করেছে এই স্কুলটি। তো এরা জাস্ট খালি এরা গবেষক হিসেবেই কাজ করে। তো গবেষণাতে দেখা গেছে যে গাজর একটি প্রচণ্ড ক্যালোরি শক্তি বৃদ্ধিকারী একটি ভেষজ সবজি, আর পাশাপাশি এটিতে শুক্র বৃদ্ধি হয় এবং শুক্রর স্পিড বাড়ায়, যেটা 6.5% থেকে 8% পর্যন্ত বৃদ্ধি হয়। যাদের স্পার্মে স্পিড কম, যেটা মানে ওভামে যেতে সময় নেয়, ডিম্বাণুতে যেতে সময় নেয়, এটার মাধ্যমে আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো গাজরের আরেকটি বিষয় সেটা হচ্ছে, গাজর কিন্তু যদিও সব দিক থেকে উপকার আছে, বিশেষ করে ক্যালোরি বৃদ্ধি, তারপরে হার্টের যাদের হার্টের সমস্যা আছে, গাজর কিন্তু আমাদের সিরাপ গাজর নামের একটি সিরাপ আছে, যেটাতে গাজর শুটু দেওয়া হয়। তো মেধা শক্তি বৃদ্ধি এবং হাড়ের কাজ হিসেবে এটা হাড়ের জন্য এটা খুব ভালো কাজ করে। গাজরের হালুয়ার কথা তো অনেকেই জানেন। তো গাজর শুকিয়ে গাজরের হালুয়াও করা যায়। গাজরকে রোদে কেটে হালকা ফালা দিয়ে তারপর এটা রোদে শুকালে, সেটা শুকানোর পরে সেটা বেটে পাউডার করে সেই পাউডার দিয়ে হালুয়া তৈরি করা যায়, সেটা সিরাপ বানানো যায়। সিরাপকে বলা হয় সিরাপ গাওজবান, আর হালুয়াকে বলা হয় খামিরা গাওজবান। তো যাই হোক, এই খামিরা গাওজবান কিন্তু হার্টের এবং স্মৃতিশক্তির খুব ভালো কাজ করে এবং স্পার্মও বৃদ্ধি করে। তবে অ্যাসিডিটির জন্য এটাতে একটু নিয়ন্ত্রণের জন্য আমলকি এবং অন্যান্য প্রোডাক্ট দেওয়া থাকে, এটা প্লাস পয়েন্ট। আর যেহেতু আপনারা কাঁচা খেলে, সেক্ষেত্রে অবশ্যই এটা বেশি পরিমাণ খাবেন না, 1টি থেকে 2টি খাবেন, কারণ এটাতে বেশি খেলে মাটির তলের জিনিস, যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের জন্য অত্যাধিক গ্যাস উঠতে পারে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর আপনাদের জন্য আমি নিয়ে আসবো বিভিন্ন হেলথ টিপস। তো অনেকেই এটা জানে না, আমি আপনাদেরকে একেবারেই নতুনভাবে টিপস দেব, যেটা অনলাইনে নেই। কারণ অনলাইনে যারা আমাদের ডাক্তারি লজিকে যেগুলো আছে চিকিৎসা বিজ্ঞানে, সেটা কিন্তু একটি ব্যতিক্রম। কারণ খামিরা গাওজবান আর যে সিরাপ গাওজবান, যেটা গাওজবান বলা হয়, যেটা বাষ্প থেকে তৈরি করা হয়, তো এই গাওজবান সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না। তো আমাদের খামিরা গাওজবান অথবা আরক গাওজবান যেটা বলা হয়, সেটা যদি আপনারা না খেয়ে ডাইরেক্টলি গাজর খান, সেক্ষেত্রেও কাজ হবে। তবে অবশ্যই অ্যাসিডিটি না থাকলে, হাইপার অ্যাসিডিটি যেটা বলা হয়, আলসার না থাকলে খেতে পারবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। আর আপনার রফিক ভাই এবং অন্যান্য অনেকে আছেন যারা, গিয়াসউদ্দিন ভাই, ইকবাল ভাই এবং অন্যান্য অনেক যাদের, মামুন ভাই, আপনারা যারা আমার সাবস্ক্রাইবে আছেন, প্রত্যেককে ধন্যবাদ। আর আপনারা আমার চ্যানেলের সাথে আরও বন্ধুদেরকে জানাবেন যাতে আমার চ্যানেলে আসতে পারে। প্রত্যেকে আপনাদের সহায়তার কারণে আজকে আমার চ্যানেল এতটুকু এসেছে। তো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।